সবাইকে ধন্যবাদ। আমরা একটা জিনিস ভুল করে থাকি আর কি, ভুল বুঝে থাকি সবাই। মানে আমরা যারা এই যে রিগ্যান এবং ভিটা কেয়ার ব্যবহার করি বা করে আসছি, তাদের প্রত্যেকেরই ধারণা যে আমি 15 দিন বা 20 দিন যে ফিড ব্যবহার করব না, ওই 15-20 দিনের ফিডের খরচটা যাতে রিগ্যান ভিটা কেয়ারের দামের সমান হয়। এটা আসলে তা না। রিগ্যান ভিটা কেয়ার পুকুরটাকে বটম থেকে একবারে পরিষ্কার করে রাখে, এই যে, এবং পুকুরের প্রাকৃতিক খাবারের উৎপাদনশীলতা বাড়ায়, যার জন্য খাবার লাগে না। কিন্তু যখন এই প্রাকৃতিক খাবারের উৎপাদনটা কমে যাবে, তখন কিন্তু প্রচুর খাবার লাগবে। আমি আজকে যে পুকুরে দাঁড়িয়ে আছি, এটা 13 দিন হলো রিগ্যান ভিটা কেয়ার দেওয়া, খাবার দেওয়া হয়নি। জাস্ট মানে পরীক্ষামূলকভাবে আজকে আমি একটু খাবার দিয়েছি। যে আমরা এত কথা বলছি বা এত কাছে আছি, তারপরে প্রচুর মাছ আসছে। তার মানে কি, এখন কিন্তু রিগ্যান ভিটা কেয়ার দেওয়ার পরে এই পুকুরে খাবারের চাহিদা বেড়ে গেছে। তাহলে খাবারের চাহিদা যদি বাড়ে এবং পুকুরে যদি গ্যাস না থাকে এবং অক্সিজেন, যেহেতু রিগ্যান অক্সিজেনও সাপ্লাই দেয়, এবং অক্সিজেনের সাপ্লাইটা যদি সঠিক থাকে, এইটা এই গ্রোথ ক্যালকুলেশন করতে হবে। আগে 1 মাসে যে গ্রোথ হতো, এইটা 1 মাসে যে গ্রোথ হবে, মানে রিগ্যান না দেওয়া এবং রিগ্যান দেওয়ার ফলে যে গ্রোথ হবে, এই গ্রোথটা দেখে বোঝা যাবে যে রিগ্যান ভিটা কেয়ার দেওয়ার গুরুত্ব কতটুকু বেশি। তার মানে আপনি এটা খাবারের মানে অল্টারনেটিভ হিসাবে দেওয়া হচ্ছে না, এটা দেওয়া হচ্ছে ওভারঅল পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য, মাছের বৃদ্ধি ঠিক রাখার জন্য, মানে বৃদ্ধি বেশি হওয়ার জন্য। সব কিছু মিলে মাছের যখন পুকুরের পরিবেশ ভালো থাকবে, তখন মাছ এমনি ভালো হয়ে যাবে। এইটাই হচ্ছে রিগ্যান ভিটা কেয়ারের মাহাত্ম্য। দেখেন প্রচুর মাছ, এই অল্প সময় আমি একটু সামান্য খাবার দিয়েছি এবং আমি পাড়ে দাঁড়িয়ে থেকে কথা বলছি, কিন্তু একটা মাছও দূরে চলে যাচ্ছে না। তার মানে কতটুকু খাবার চাহিদা বেড়েছে। আজকে আমরা খাবার দেব না, আশা করি কালকে থেকে এই পুকুরে আবার রুটিন নিয়মিত অনুযায়ী আমরা খাবার দেব। হ্যাঁ, তখন আমরা আরও ভালো বুঝতে পারবো যে রিগ্যান ভিটা কেয়ার দিলে কী অবস্থা হয়েছে। ধন্যবাদ।